আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনাদের স্বাগতম জানাচ্ছি আরেকটি নতুন ভিডিওতে। আজকের ভিডিওটি হচ্ছে একটি প্রিন্টার সেটআপ। আজকের প্রিন্টারটি হচ্ছে L3250। কীভাবে আপনি মোবাইলের মাধ্যমে একটি প্রিন্টার কানেক্ট করে মোবাইলের মাধ্যমে প্রিন্ট করতে পারেন। তো ফুল ভিডিওটি দেখবেন, আশা রাখি আপনার নিজেরই পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবেন কীভাবে আপনি ফোন মোবাইলের সাথে কানেক্ট করবেন এবং প্রিন্টার দেবেন, যাবতীয় সব কিছু পেয়ে যাবেন এই ভিডিওতে। তো প্রিন্টারটি আনবক্সিং করলেই আপনার একটা ম্যানুয়াল থাকতেছে এবং ফুল এক্সেট কালি পেয়ে যাবেন। 4 কালার একটি প্রিন্টার, ফুল এক্সেট কালি পেয়ে যাবেন নতুন অবস্থায়। আর কালিটার মডেলটা হচ্ছে 003, একবারে অরিজিনাল কালি পেয়ে যাবেন সাথে, এবং সাথে একটি পাওয়ার কর্ড এবং যে ডাটা কেবল তাও পেয়ে যাবেন। প্রিন্টারটি নতুন অবস্থায় এভাবে টেপ দিয়ে লাগানো থাকে, আপনি ভালো করে টেপগুলো ছাড়িয়ে নেবেন। কোথাও স্ক্যানারের ভিতরে বা কোথাও কোনো টেপ আছে কিনা ভালোভাবে টেপগুলো ছাড়িয়ে নিতে হবে আপনাকে। একদম ইজি প্রসেস। আপনি নর্মালি ভিডিওটা দেখলেই আপনি বাসায় ফুল সেটআপটা পেয়ে যাবেন, নিজে নিজে সেটআপ করতে পারবেন। আর এইখানে যে আপনার যে কালি আপনার ইনসার্ট করতে হবে, এখানে উপরে ঢাকনা তুলে আপনার কালি দিতে হবে। ওখানে আপনার কোন ড্রামে কী কালি দিবেন ওখানে আপনার সিগন্যাল দেওয়া আছে, ব্ল্যাক, ইয়েলো, মেজেন্ডা, সায়ান। আপনি ওখানে দেখে দেখে আপনার বোতলের গায়েও আপনার লেবেলের চিহ্ন দেওয়া আছে কালারে, ওই কালার দেখে দেখে আপনার সেম কালার আপনি দিতে হবে। কালি দেওয়ার ক্ষেত্রে একটু সতর্কতা অবলম্বন করতে হবে। জাস্ট খালি আপনি বোতলের মুখটা খুলে জাস্ট উপরে রেখে দিবেন, কোনো প্রকার চাপ দেওয়া যাবে না, তাহলে আপনার হেডে কালি চলে যাবে। জাস্ট খালি উপরে রেখে দিলেই আপনার নর্মালি কালি নিয়ে নেবে, কোনো প্রকার চাপ দেওয়া যাবে না। যে অটোমেটিক আপনি দেখতে পাচ্ছেন কালি, অটোমেটিক কালি আপনার নিচ্ছে। কালি নেওয়া হয়ে গেলে যখন এটা ফুল হয়ে যাবে তখন আপনি নিয়ে নেবেন। আমরা প্রথমে ইউলোটা দিচ্ছি, আপনি ওখানে জাস্ট খালি মিলিয়ে কোন কালার কোনটা ওটা ভালো করে আপনি দিয়ে যখন হয়ে যাবে জাস্ট খালি উপরে এটা ঢাকনাটা দিয়ে দেবেন। এর সাথে যে কালিটা দেওয়া আছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট আপনার 4500 এবং কালারে পাবেন 7500, টোটাল আপনার 12000 পেজ প্রিন্ট করতে পারতেছেন। এটা শেষ হলে আপনি আবার কালি নিতে পারবেন। চেষ্টা করবেন সবসময় অরিজিনাল কালি ইউজ করার জন্য, সেক্ষেত্রে আপনার প্রিন্টারের ভালো সার্ভিস পাবেন। আপনারা জানেন যে আমরা সবসময় অথরাইজ প্রোডাক্ট সেল করি, আমরা সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে প্রোডাক্ট সেল করি। আপনি চাইলে আমাদের কুরিয়ারের মাধ্যমে অর্ডার করতে পারেন, এবং আপনার যদি আপনার চান আমাদের শোরুমে এসে প্রিন্টার কিনবেন তাও করতে পারেন। আমাদের শোরুম হচ্ছে মাল্টিপ্লেক্স সেন্টার, লেভেল 4, 450 কম্পিউটার প্ল্যানেট। এক এক করে আমাদের সবগুলো কালি আমরা দিয়ে দিচ্ছি। আমাদের অলরেডি প্রায় কালি প্রবেশ করানো শেষ। কালি প্রবেশ করানো হয়ে গেলে আমাদের বাকি যে ইনস্টল কাজগুলো ওগুলো আমরা শুরু করব। অলরেডি আমাদের কালি দেওয়া শেষ, জাস্ট খালি উপরেটা নর্মালি প্রেস করে ঢাকনাটা লাগিয়ে দিবেন। অলরেডি আমাদের কালি প্রবেশ করানো শেষ। এখন আমরা প্রিন্টারে পাওয়ার দেব, প্রিন্টারে পাওয়ারটা দিয়ে বাকি মেইন যে ইনস্টলেশন সেটআপটা সেটা আমরা শুরু করব। একদম ইজি প্রসেস, আপনি একটু খেয়াল করলেই বাসায় একা একা পুরোটাই সেটআপ করে নিতে পারবেন। আমাদের প্রিন্টারতে পাওয়ার দেওয়া হয়ে গেছে। এখন আমরা 10 মিনিট নর্মালি জাস্ট খালি পাওয়ারটা প্রেস করব। পাওয়ারটা প্রেস করলে আপনারা দেখবেন যে ওখানে এলইডিটা আছে, এলইডিটা ব্লিঙ্কিং করবে। আপনার 1 থেকে 2 মিনিট আপনার একটা ওয়েট করব। হ্যাঁ, 1 থেকে 2 মিনিট ওয়েট করলেই আপনার যে পরবর্তী যে নেক্সট সিগন্যালটা জ্বলে উঠবে। এরপরে আপনারা দেখবেন যে হলুদ একটা এলইডি জ্বলে উঠবে ডান পাশে, যে কালি যে এলইডি ওইটা 1 থেকে 2 মিনিট পরে হলুদ এলইডি জ্বলে উঠবে। আমরা একটু ওয়েট করব। হ্যাঁ, এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে হলুদ এলইডিটা এটা জ্বলে উঠছে। এখন আমাদের যেটা করতে হবে এটা হচ্ছে কালির সিগন্যাল। এটা আমরা 4 থেকে 5 সেকেন্ডের মতো যে হলুদ সিগন্যালের পাশে যে বাটনটা আছে 4 থেকে 5 সেকেন্ডের মতো আমরা প্রেস করে ধরে রাখবো। 4 থেকে 5 সেকেন্ড প্রেস করে ধরে রাখলেই কালি প্রপারলি যে কালি কাজটা আছে ও কালিটাও নিজে নিজে প্রসেসিং করে ফুল রেডি করবে। কালিটা হেডে ও নিয়ে নেবে অটোমেটিক্যালি। আপনি খালি 4 থেকে 5 সেকেন্ড প্রেস করে ধরে রাখবেন, এরপর কালিটাও একা একা নিজে নিজে রেডি হয়ে ব্লিঙ্কিংটা অটোমেটিক্যালি বন্ধ হয়ে যাবে। হ্যাঁ, যখন এখানে 6 থেকে 7 মিনিট আপনাকে ওয়েট করতে হবে। 6 থেকে 7 মিনিট পরে অটোমেটিক্যালি যখন এলইডিটা বন্ধ হয়ে যাবে তখন আপনি নেক্সট কাজ করতে পারবেন। 6 থেকে 7 মিনিট আপনার সময় লাগবে এখানে। অলরেডি আমাদের হয়ে গেছে, দেখেন যে এলইডিটা বন্ধ হয়ে গেছে। হ্যাঁ, এখন আমরা যেটা করব, আমরা
কালিটা প্রপারলি ঠিক আছে কিনা, প্রিন্টারটা রেডি আছে কিনা, আমরা একটা স্ক্যানারটা চেক করব। আমরা একটা পেপার দিয়ে স্ক্যানারটা আমরা চেক করে দিই যে স্ক্যানার এবং প্রিন্টার ঠিক আছে কিনা। এখানে আপনি দুইটি করতে পারবেন, কালার স্ক্যান বা কপি যেটা করতে পারবেন, আর নর্মাল ব্ল্যাক অ্যান্ড হোয়াইটও করতে পারবেন। দুইটাই দেওয়া আছে, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এবং কালার। তো আমরা কালারটাই করতেছি। অলরেডি আমাদের প্রিন্ট বের হচ্ছে, এই যে আপনারা দেখতে পাচ্ছেন। তার মানে আমাদের প্রিন্টের জন্য রেডি। হ্যাঁ, প্রিন্টার রেডি হয়ে গেছে। এখন আমরা যেটা করবো, মোবাইলের সাথে কানেক্ট করব। তো মোবাইলের সাথে কানেক্ট করার জন্য কয়েকটা ওয়ে আছে। আপনি সরাসরি ডিরেক্ট প্রিন্টারের সাথে কানেক্ট করতে পারেন, আর রাউটারের মাধ্যমে, ওয়াইফাইয়ের মাধ্যমে আপনি কানেক্ট করতে পারেন। তো আমরা রাউটারের মাধ্যমেই কানেক্ট করব। এর জন্য আপনার যে ওয়াইফাই বাটনটা আছে, ওয়াইফাই বাটনটা 3 থেকে 4 সেকেন্ড প্রেস করে ধরে রাখবেন। এই যে অলরেডি দেখতে পাচ্ছেন আপনারা যে এলইডিটা ব্লিঙ্কিং করতেছে। হ্যাঁ, এখন আপনার যেটা করতে হবে, আপনার বাসায় যে রাউটারের আছে, রাউটার পাওয়ার সুইচের পাশে দেখবেন যে WPS পুশ বাটন আছে। আপনাকে WPS পুশ বাটনটা প্রেস করে ছেড়ে দিতে হবে। ওখানে প্রেস করে চেপে রাখা যাবে না, তাহলে রাউটারটি রিসেট হয়ে যাবে। রাউটারটি প্রেস করে ছেড়ে দিলে অটোমেটিক আপনার প্রিন্টার সাথে রাউটারটি কানেক্ট হয়ে যাবে। বলে আপনার চেপে রাখা যাবে না, তাহলে আপনার রাউটারটি রিসেট হয়ে যাবে। জাস্ট খালি অনলি প্রেস করে ছেড়ে দেবেন, ঠিক আছে। আর এটা যখন কানেক্ট হয়ে যাবে, তখন এটা এলইডিটা ফিক্সড হয়ে যাবে। উপরে যেটা রাউটারের সিগন্যাল দেখাচ্ছে, ওটার সাথে আপনার এলইডিটা ফিক্সড হয়ে যাবে। এখন আমাদের যেটা কাজ আছে, আমরা মোবাইল থেকে আমাদের একটা অ্যাপস ডাউনলোড করতে হবে। আমরা প্লে স্টোরে চলে যাব। প্লে স্টোর থেকে আমরা ওখানে লিখব ইপসন স্মার্ট প্যানেল। হ্যাঁ, ইপসন স্মার্ট প্যানেল লিখবে, আপনার উপরে অ্যাপসটা চলে আসবে। ওইটা আমাদের ইনস্টল করতে হবে। এই যে অলরেডি চলে আসছে অ্যাপসটা। নর্মাল অ্যাপসের মধ্যে আমি ইনস্টল করব। ইনস্টল করলে ওখানে আপনার প্রিন্ট, স্ক্যান, কপি এবং যাবতীয় যে হেড ক্লিন, মেনটেন্যান্স সবগুলো চলে আসবে। এই যে আমাদের প্রিন্টারটি কানেক্ট হয়ে গেছে, দেখতে পাচ্ছেন উপরে এলইডিটা ফিক্সড হয়ে গেছে। হ্যাঁ, মানে আমাদের রাউটারের সাথে প্রিন্টারটি কানেক্ট হয়ে গেছে ওয়াইফাইয়ের সাথে। এখন আমরা জাস্ট অ্যাপসের মাধ্যমে মোবাইলের সাথে প্রিন্টারটি কানেক্ট করব। আপনার মোবাইলেও আপনার ওয়াইফাই কানেক্ট থাকতে হবে। আমাদের অলরেডি অ্যাপসটি ইনস্টল হয়ে গেছে। কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন চাবে, ওটা আমরা ওকে করে দিব। ওকে করে দিচ্ছি। নেক্সট। এখান থেকে আমরা উপরেরটা সিলেক্ট করব। এই যে আমাদের প্রিন্টারের মডেলটি শো করছে। হ্যাঁ, L3250। আমরা এটা সিলেক্ট করে দিব। এখানে আমাদের প্রিন্টার মডেলটি শো করছে, এটা আমরা সিলেক্ট করে দিব। অলরেডি আমাদের কানেকশন অলরেডি প্রায় ডান। এই যে আমাদের অ্যাপসটি ওপেন হয়ে গেছে। হ্যাঁ, এখান থেকে আপনি প্রিন্ট, স্ক্যান, কপি এবং মেনটেন্যান্সের যাবতীয় পিসের মতো আপনি মোটামুটি সব কাজই করতে পারবেন। এখান থেকে আপনার মেমোরি বা কোথায় আপনার গ্যালারি সিলেক্ট করে দিবেন, আপনার কোথায় ফোনে ডাটা রাখা আছে ওটা আপনি সিলেক্ট করে দিবেন। আমরা আপনাকে প্রিন্ট দিয়ে দেখিয়ে দিচ্ছি, একদম ইজি প্রসেস। এই যে অলরেডি প্রিন্ট বের হচ্ছে। এই যে আমাদের প্রিন্টারটি ফুল রেডি। আপনি এখন মোবাইল থেকে ইজিলি আপনি প্রিন্ট করতে পারবেন। আর এটা আপনার ল্যাপটপ এবং ডেস্কটপ থেকেও আপনি ইজিলি করতে পারবেন। সেক্ষেত্রে আপনার ড্রাইভারটা ডাউনলোড করে আপনার ল্যাপটপ বা আপনার ডেস্কটপ দিয়েও আপনি প্রিন্ট করতে পারবেন। আর আপনাদের যদি কোনো কোয়েরি থেকে প্রিন্টার সম্পর্কে বা কোনো কোশ্চেন থাকে, তাহলে স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে ওই নাম্বারে যোগাযোগ করে আপনারা সব কিছু জেনে নিতে পারবেন। প্রিন্টার প্রাইস, যাবতীয় তথ্য আপনারা ওই নাম্বার ফোন দিয়ে জেনে নিতে পারবেন। যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নেই, প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করলে সবার আগে আপনাকে চলে যায়। আর আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট করে পাশে থাকবেন। আর এ পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততদিন সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।